হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আমি চলে এসেছি নতুন একটা ব্লগে। আজকে হচ্ছে রবিবার, এখন বাজে 10:30। আর পম্পা ডেলিভারি তোমাদেরকে অনেক স্বাগত, ভালোবাসা জানিয়ে আজকে একটা নতুন ব্লগ শুরু করছি। আশা করি ভালো লাগবে, স্কিপ না করে পুরো ভিডিওটা কিন্তু তোমরা দেখো। আর আজকে একটু সকালে চাপ ছিল, তার জন্য একটু লেটেই ভিডিওটা অন করলাম। একদমই সময় পাইনি, সকালে একটু ঝামেলা ছিল তার জন্য, মানে কাজ বাজে একটু ঝামেলা ছিল তার জন্য। আর অনেকটা কাজ গুছিয়েও নিয়েছি। আর আমি তো জানো, তোমরা যারা যারা আমার ব্লগ দেখো, অনেকটা সকালে উঠে সমস্ত বাসি কাজ কমপ্লিট করে সকালে খাওয়া দাওয়া, মানে খাবার তৈরি করা, খাওয়া দাওয়া হয়ে গেছে। দুপুরেরটা সব জোগাড় যন্ত্র করছি, অনেকটা গুছিয়ে নিয়েছি। আর এখনও কিছুটা বাকি আছে, রান্নাটা বাকি আছে আর কি। তা চলো দেখতে থাকো, আর আশা করি ভালো লাগবে। স্কিপ না করে পুরো ভিডিওটা কিন্তু তোমরা দেখো। এই যে এখানে ভিজে রেখে দিয়েছি কাজু কিশমিশ, আর এখানে আছে ভেজানো চালটা ভালো করে ধুয়ে ভিজে রেখে দিয়েছি, রাইস করব একটু। আর এখানে রয়েছে চিকেনটা পরিষ্কার করা হয়নি, চিকেনটা পরিষ্কার করতে হবে। আর মাছটা কেটে ধুয়ে নিয়েছি, সকালে খেয়েছি, সে বাসনগুলো এখন কিন্তু ধোয়া হয়নি, ধোবো। আর এদিকে দেখো সবজিটাও কেটে নিয়েছি, এখানে রাইজের সবজি কেটে নিয়েছি। আর ওখানে ওর বাবা একটু বেগুন আলুর ঝোল করব, তার জন্য কেটে নিয়েছি, মাছের ঝোল করব। আর বরবটি ভাজা করব, আর চিকেনের আলু আর পেঁয়াজ রসুন কাটা হয়নি এখনো, রসুনটা সবই কাটা হয়েছে। এই তো, বাবা যেহেতু চিকেন খায় না, তো ওর জন্য মাছের ঝোল করব বেগুন আলু দিয়ে, আর বরবটি ভাজবো। আর সকালে ভাত করেছিলাম, ঘি দিয়ে বেগুন ভাজা দিয়ে সব খেয়েছে। আর একটু পাতা বাটা ছিল, সেটা সব দিয়ে টুকটাক জিনিস দিয়ে খেয়েছে। আর সকালে খাওয়া তো অল্প করেই হয়েছে। আর ভাত রেখে দিয়েছি অল্প একটু, বাবার দুপুরের মতো, যেহেতু রাইস তো খেতেও চায় না, জোর করে খেলেও খায়। আর যেহেতু চিকেন খাবে না, তার জন্য ভাবছি রাইস দিয়ে মাছের ঝোল তো ভালো লাগবে না, তাই অল্প একটু ভাত রেখে দিয়েছি, বেগুন আলু দিয়ে ঝোল করবো আর বরবটি ভাজবো। আর আমাদের চিকেন আর রাইস করবো। চলো পরে দেখা হচ্ছে। মেয়ের মাস্টার এসছে। এরকম করবি, ঠিক আছে? বাইরে পাঠাবি না। মশলাটা রেডি করে নিচ্ছি, তার জন্য এখানে দেখো পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা, জিরে আর কয়েকটা গোলমরিচ দিয়েছি, আর দিয়েছি ধনে গুঁড়ো। আর এই আদাটুকু ঘষে দেবো, ঘষে দিলে কী বলো তো, বেশ সুন্দর মিহি হবে। এই হচ্ছে মশলা। আর একটু লঙ্কার গুঁড়ো দেবো, কাঁচা লঙ্কা দিয়েই করছি, আর লঙ্কার একটু গুঁড়ো দেবো কালারের জন্য। ভাত, এদিকে জলও ফুটে গেছে, চালটা দিইনি, জলটা ফুটে গেছে। তো দেখো, এই যে এখানে রাইস কমপ্লিট হয়ে গেছে, আর এই যে চিকেন হচ্ছে, কালারটা কিন্তু দারুণ এসছে। আর একটু হবে, রাইসের সাথে না এত ঝোল ভালো লাগবে না, তার জন্য একটুখানি শুকাবো, শুকালেই হয়ে যায়, দিয়ে গরম মশলা দিলেই হয়ে যাবে। কালারটা কিন্তু দারুণ এসেছে দেখো। আর ওইদিকে মাছের ঝোল ভাজা হয়ে গেছে, তা সব কমপ্লিট করে নিই, তারপরে তোমাদের সঙ্গে দেখাচ্ছি যে কী কী রান্না করেছি। তো চলো, আর একটুখানি বাকি আছে, পরে দেখা হচ্ছে। ফাইনালি রান্না হয়ে গেছে কমপ্লিট। এই যে এখানে আছে অল্প একটু ভাত, এখানে আছে বরবটি ভাজা এরকম কালো ভাবছো, কালো যে বরবটি হয় সেটা, ওর জন্য এরকম লাগছে, সবুজটা কিন্তু না, কালো ধরনের আছে না সেই বরবটি, তো ভাজা করেছি। এখানে আছে বেগুন দিয়ে আলু দিয়ে একদম কাঁচা লঙ্কা দিয়ে পাতলা ঝোল, যেহেতু বাবা পছন্দ করে। এত ভালো ভালো খাবার হয়, খেতে একদমই পছন্দ করে না, জন্য মনটা একটু খারাপও লাগে যে খাবার করি, খেতে তুমি চায় না উনি। কিছু করার নেই, ছেলেমেয়ের জন্য একটু করে দিতে হয়। আর এখানে আছে রাইস, আর এখানে আছে এই যে চিকেন কষা। এই হচ্ছে রান্না আজকে। তো চলো, এখন তো রান্না কমপ্লিট হয়ে গেছে, কিন্তু এদিকে অবস্থা ভীষণই খারাপ। এদিকে এখন নিজে মাজতে হবে। আমি এই রান্না করতে করতে ছেলের ঘরটা পরিষ্কার করে নিয়েছি, আমার জন্য আর এদিকে বাসন মাজতে পারিনি। তো বাসন টাসন মেজে গ্যাসটা মুছে নেবো, তারপরে রান্নাঘরটা একটু মুছে নেবো, হয়ে যাবে। তারপর একটু স্নান করবো। তো চলো এগুলো আগে কমপ্লিট করে নিই। এই নিচে আছে, এখানে আছে, এখানে আছে, অনেকটাই বাসন আছে। চলো মেজে নিই আগে।
ওর বাবার খাওয়া হয়ে গেছে, মেয়ে খাচ্ছে। বা ভালো আছে, খাওয়া অলরেডি কমপ্লিট হয়ে গেছে। যেহেতু আজকে আগে আগে খেয়ে নিয়েছে, ও আবার পড়া আছে 3:30, এর জন্য খেয়ে নিল। খাওয়া দাওয়া পুরো কমপ্লিট। ভালো আছে বা? আর এই যে ছেলের খাবারটা গুছিয়ে দিলাম, এসে খাবে। পুজো দিচ্ছে, পুজো টুজো দিয়ে এসে খাবে। ওটা গোছানো আছে, আর আমি কিন্তু পরে খাবো। তো ওদের তো দিয়ে দিয়েছি, এখন আমার স্নান করা বাকি আছে। আমি স্নান করে তারপরে আমি পরে খাবো। চলো পরে দেখা হচ্ছে, স্নান করে আসি, অনেক বেলা হয়ে গেছে। স্নান টান করা হয়ে গেছে, এদিকে দেখো পুজো দেওয়া হয়ে গেছে। সুন্দর করে ঠাকুরকে পুজো দেওয়া হয়ে গেছে। চলো একটু নিচে যাবো এবার। এই যে এই দেখো শাক নিয়ে দাঁড়িয়ে আছে, তোলা হয়ে গেছে এদের। ওই যে দুজন ঢুকেছে, আমিও এসছি, দেখি কিছু পাই নাকি। ওই জমিটা যা কোনটায়? ওটাই। ও আর সর্ষে খেতে গেলে বকা দেবে। আর নিচে এই ওলকপি বকা বকবে না তো? আমাদের জমি, অথচ ভাগের। এই এখানে নোংরা তো, এই পেছটা স্নান করা হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ আমাদের কিন্তু জমি সব, অথচ ভাগে দেয়া বলে ওনারা ঢুকতে দেয় না। আর এখানে এই গর্তটার ভিতর বিশাল বড় একটা সাপ ছিল, এটা এখানে কিন্তু সাপের বাসা, ভয় লাগে। এই দেখো কত ওলকপি, প্রচুর ওলকপি কিন্তু এখানে লাগানো। এটা ওলকপি গাছ, মেজদিদি কি কোথায় গেছে? এই দেখো সর্ষের ভিতর বেশি ভেতে শাক থাকে, কিন্তু বাবা কই নেই তো, তেমন তেমন নেই, সব তুলে নিয়ে গেছে। দেখি পাই নাকি। এই ওখানটা কি পটল না? এগুলো সমাপ্তি পটল লাগিয়েছে। পটল না, পটল মানে ফুল ছোঁয়াচ্ছে না? কি করছো উনি? পটল তুলছে না কি তুলছে? ও যা কিছু একটা করছে উনি। এই একজন। তো চলো দেখি আমি কিছু পাই নাকি। এই যে দু একটা পেয়েছি, এখানে এই যে খুব একটা আছে। খুঁটে খুঁটে নিতে হবে, বুঝলে? এই দেখো, খুঁটে খুঁটে নিতে হবে। এই যে চলে এসেছি বাড়িতে, এগুলো বাছতে হবে। কটা শাকও রয়েছে ভিতর, এগুলো সব ভালো করে বাছতে হবে সুন্দর করে। হ্যাঁ এগুলো সব ডাটা শাক না? ডাঁটা শাকও আছে, এমনি শাকও আছে, সব বাছতে হবে। নামাও নামাও, নেমে তো আবার বেছে না। সব তুলেছি। আমরা কি কোনো চাও পাও না না সব ধরনেরই আছে, এবার আমি তো ওদের বাঁচতে হবে, ভালো করে বেছে নাও। ওই একজন খাটে বসেছে, দেখা যাচ্ছে নাকি কে জানে। এই যে তো চলো এগুলো পরিষ্কার করে বেছে নিই। তা দেখো সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যে পুজো দেবো, তার জন্য ছেলে করে আসলাম। তা ভাবলাম তোমাদেরকে একটু দেখিয়ে দিই, যেহেতু ছেলের এই যে এই ঘর, আর এই ঘরের সামনেটা এখানে আছে, অনেকদিন দেখানো হয় না, তা ভাবলাম একটু দেখিয়ে দিই। কত সুন্দর মানুষটা খেলা করছে দেখো। খাবার এখনো দেওয়া হয়নি, খাবার দিতে হবে, একটু পরে দেওয়া হবে। চলো সন্ধে পুজোটা একবারে দিয়ে দেবো। চলে এসছি ঠাকুর ঘরে। আমাদের ঠাকুর তো সন্ধে পুজো দেওয়া হয়ে গেছে, চলে এসে ঘরে। আর নিয়ে নিয়েছি কটা মুড়ি, আর এখানে কিছু জামা প্যান্ট আছে, ভাঁজ করা হয়নি, ভাঁজ করতে হবে এগুলো। তা মুড়িটা খেয়ে তারপর ভাঁজ করব।
তো চলো আচ্ছা নিয়ে নিই দুটো। অনেক দিন খায় না, তো একটু ইচ্ছা করছে। মেয়েকে বললাম, মেয়ে খাবে না, সংস্কৃত মাস্টার এসছে, গেছে পড়তে। আর ছেলে তো মুড়ি তো একদম অপছন্দের জিনিস, খাবে না। তো চলো আমি দুটো খাই, মাস্টারকে আবার চা করে দিতে হবে। কিছুই নেবো না, জাস্ট একটু মুড়ি আর চা আছে। পেঁয়াজ টেয়াজ এখন খাবো না, ভালো লাগছে না খেতে আর। দেখে নি বাদামটা ঢালতে হবে। চলো মুড়িটা খেয়ে তারপর জামা প্যান্টগুলো ভাঁজ করে নেবো। এই যে পরে এসে, যেহেতু রাইস আর চিকেন, এর জন্য একটু খিদেটা আজকে বেশি পেয়েছে না বাবা? অন্য দিন খাওয়া নিয়ে চিৎকার করতে হয়, আজকে আর খাওয়া নিয়ে চিৎকার করতে হলো না। যা খেতে বসে গেছে, যেহেতু 9টাও বেজে গেছে, কিছু খাইনি সন্ধ্যেবেলায়, তার জন্য। আর এই যে বাজার নিয়ে এসছে, বাজারটা কোনো ঢালা হয়নি। এই যে অনেক রকমের সবজি কিন্তু আছে এখানে। প্রথমেই পড়লো ফুলকপি। এই যাচ্ছিস কোথায় রে? আর বেগুন দেখো বাবা, যেমন মটরশুঁটি। এটাই লঙ্কা, যা পরে তুলছি। এই হচ্ছে বাজার। আর এই যে সেই মাঠের থেকে শাক নিয়ে এসেছিলাম, দেখো বেছে খুঁটে একদম পরিষ্কার করে রেখে দিয়েছি। এই যে তলে রয়েছে তোমার ভেতর শাকগুলো, এই যে পরিষ্কার করে রেখে দিয়েছি একবারে, বাছতে হবে না। কালকে শুধু ভালো করে ধুয়ে তারপরে ভালো করে কুচিয়ে নিয়ে তারপর একবার একটু ধোয়া হয়ে যাবে। পরিষ্কার করে রেখে দিয়েছি, ঝামেলা নেই। আর শাক বাছতে তো অনেক টাইম লাগে, ওর জন্য বিকেলবেলা তুলে বিকেলবেলায় পরিষ্কার করে রেখে দিয়েছি। আর দু একটা কুচি কুচি পালং ছিল, সেগুলোও নিয়ে এসেছি। এটা তো করবো, শাকটা তো কালকে করবো, টাটকা খেতে বেশি ভালো লাগে। আর দেখি কি করি। চলো সবজিগুলো তুলে নিই। তো সবগুলো ভাঁজ করে নিয়েছি, জায়গা রেখে দিই। প্রচুর জামা প্যান্ট ছিল। আর ওদিকে ভাতও বসিয়ে এসছি, বাবা যেহেতু ভাত খাবে তার জন্য ভাত বসানো। ছেলে মেয়ে খাওয়া গেছে, আমার একটু আছে, আমার হয়ে যায় রাত্রেবেলা। আর ওর বাবা ভাত খাবে, তার জন্য ভাত বসিয়ে দিয়ে এসছি। ওর বাবার আমার খেলে হয়ে যায়। আর সব কাজ তো মোটামুটি হয়ে গেছে। রাতের খাওয়া দাওয়া হয়ে গেছে, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, বাসনে মাজা হয়ে গেছে, গ্যাসটা একটু মুছে নিচ্ছি। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে, মাজা ধোয়া হয়ে গেছে। আর মেয়ের একটু পড়া বাকি আছে, পড়াটা কমপ্লিট হলেই শুয়ে পড়বো। আর ভিডিওটা অলরেডি কিন্তু অনেকটা বড় হয়ে গেছে, আর বড় করছি না। তা যদি ভালো লেগে থাকে তবে প্লিজ তোমরা লাইক করবে, শেয়ার করো, সাবস্ক্রাইব করে পাশে দেখো। তোমাদের সঙ্গে দেখা হবে নতুন ব্লগে। তোমরা সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। টাটা। আর যারা অলরেডি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা এইভাবেই আমার পাশে থেকো। চলো টাটা।